হ্যালো, আজকেও কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো ডাব্লিউবিএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের প্রশ্ন, সবকটি বাংলায়। সবকটি মানে প্রশ্নটি 50টি প্রশ্ন আছে যেগুলো সবই বাংলায় করা। চলো প্রথম প্রশ্নটি দেখি। প্রথম প্রশ্নটি হচ্ছে, ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ কোথায় অবস্থিত? ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ অবস্থিত হচ্ছে সারনাথে। কোথায়? না সারনাথে। ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? ভারতের জাতীয় ক্যালেন্ডার হচ্ছে শকাব্দ। কি না? শকাব্দ। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন। কি না? ভারতরত্ন। জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়েছিল? না কলকাতায়। কবে? না 1911 সালে। কবে? না 1911 সালে। পরেরটি হচ্ছে, ভারতের সংবিধান কে প্রণয়ন করেন? ভারতের সংবিধান প্রণয়ন করেন গণপরিষদ। কে? না গণপরিষদ। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? না প্রতিভা পাটিল। ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? সরোজিনী নাইডু। ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়? না 1951 থেকে 52 সালে। কবে? না 51 থেকে 52 সালে লোকসভা নির্বাচন হয় প্রথম। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের সংবিধানে মোট কটি তফসিলি জাতি রয়েছে? বর্তমানে রয়েছে 12টি। পশ্চিমবঙ্গের রাজ্যপালকে কে নিয়োগ করেন? পশ্চিমবঙ্গের রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। কে? না রাষ্ট্রপতি। ভারতের সর্বোচ্চ আদালতের নাম কি? ভারতের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। কি না? সুপ্রিম কোর্ট। ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জে কানিয়া। কি না? হরিলাল জে কানিয়া। ভারতের জাতীয় নদী কোনটি? ভারতের জাতীয় নদী হলো গঙ্গা নদী। ভারতের জাতীয় ফল কোনটি? আম। ভারতের জাতীয় ফল হচ্ছে আম। ভারতের প্রথম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। কি না? আর্যভট্ট। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কে? না ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম নোবেল বিজয়ী কে ছিলেন? সবার জানা এটা, রবীন্দ্রনাথ ঠাকুর। কে? না রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম নোবেল বিজয়ী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় খেলা কি? প্রচলিত ধারণা অনুযায়ী ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি। ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? না 11টি। কটি? না 11টি। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদি। কে? না কিরণ বেদি। ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে ছিলেন? না মীরা কুমার। কে? না মীরা কুমার। ভারতের সর্ববৃহৎ বন্দর কোনটি? ভারতের সর্ববৃহৎ বন্দর হচ্ছে মুম্বাই বন্দর। কি বন্দর? না মুম্বাই বন্দর। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে জগ জলপ্রপাত। ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? না জগ জলপ্রপাত। তারপর প্রশ্ন হচ্ছে, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম হচ্ছে চিল্কা হ্রদ। কি না? চিল্কা হ্রদ। বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। কি না রাশিয়া। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত। কি না ভারত। বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? বিশ্বের ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভাটিকান সিটি। কি না ভাটিকান সিটি। ক্ষুদ্রতম দেশ। বিশ্বের দীর্ঘতম প্রাচীর কোনটি? বিশ্বের দীর্ঘতম প্রাচীর হচ্ছে যেটা চায়নাতে অবস্থিত, সেটা কি না গ্রেট ওয়াল অফ চায়না। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। কি না গ্রিনল্যান্ড। ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? ভারতের বৃহত্তম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ। তারপরটা হচ্ছে, ভারতের বৃহত্তম গুহা কোনটি? ভারতের বৃহত্তম গুহা হচ্ছে অমরনাথ গুহা। কি না অমরনাথ গুহা। ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? জনসংখ্যায় ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? না জনসংখ্যায় কোনটি? উত্তরপ্রদেশ। কী হবে? না উত্তরপ্রদেশ। ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। কি না পরমবীর চক্র। পরেরটি হচ্ছে, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম হচ্ছে ডলফিন। গঙ্গায় থাকে ডলফিন। ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। কি না কাদম্বিনী গাঙ্গুলি। ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন? ভারতের প্রথম মহিলা পাইলট ছিলেন সরলা ঠাকরাল। সরলা ঠাকরাল ছিলেন সর্বপ্রথম পাইলট ভারতের। ভারতের
ভারতের প্রথম রেল লাইন কবে চালু হয়? ভারতের প্রথম রেল লাইন চালু হয় 1853 সালে। কবে? না 1853 সালে। ভারতের প্রথম রেলপথ কোন শহর থেকে কোন শহরে ছিল? ভারতের প্রথম রেলপথ ছিল মুম্বাই থেকে থানেতে। কোথায়? না মুম্বাই থেকে থানেতে। পরেরটি হচ্ছে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটি 1857 সালে স্থাপিত হয়েছিল। কী বিদ্যালয়? না কলকাতা বিশ্ববিদ্যালয়। ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা আনুমানিক কত? আনুমানিক মানে পুরোপুরি ঠিক না হলেও প্রায় ধরা হয়, আনুমানিক মানে হচ্ছে এটা। প্রায় 100-র বেশি ছিল জাতীয় উদ্যানের সংখ্যা, প্রায় 100-র বেশি জাতীয় উদ্যানের সংখ্যা ছিল। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে হেমিস জাতীয় উদ্যান। কি না? হেমিস জাতীয় উদ্যান। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তরটি হবে সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপলানি। পরেরটা হচ্ছে ভারতের প্রথম মহিলা গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা গভর্নর জেনারেল ছিলেন না। ভারতের জাতীয় খনিজ কোনটি? ভারতের জাতীয় খনিজ হচ্ছে কয়লা। কি না? কয়লা। ভারতের জাতীয় প্রতীক কখন গৃহীত হয়? না 26শে জানুয়ারি 1950-এ। 26শে জানুয়ারি 1950 সালে। পরেরটা হচ্ছে ভারতের জাতীয় পশু আগে কোনটি ছিল? ভারতের জাতীয় পশু আগে ছিল সিংহ। ভারতের সংবিধানের সবচেয়ে বড় অংশ কোনটি? ভারতের সংবিধানের সবচেয়ে বড় অংশটি হলো মৌলিক অধিকার অংশ। মৌলিক অধিকার, প্রত্যেকটা মানুষের যে মৌলিক অধিকার থাকে সেটা হচ্ছে ভারতের সংবিধানের সবচেয়ে বড় অংশ। পরেরটা হচ্ছে ভারতের প্রথম মহিলা নোবেল বিজয়ী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা নোবেল বিজয়ী ছিলেন মাদার টেরেসা। কে? না মাদার টেরেসা। ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী ছিলেন মাদার টেরেসা। ভারতের জাতীয় স্লোগান সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতের জাতীয় স্লোগান সত্যমেব জয়তে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। কোথা থেকে? না মুন্ডক উপনিষদ থেকে। আজকের মতো এইটুকুই। পরে আবার অন্য সেট নিয়ে আসছি। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো, খুব ভালো করে সবাই পড়বা।